প্রচার প্রচারণাকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। রোববার দুপুরের পর হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর কাশাইটারি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, এখন পর্যন্ত অন্তত ৫ জনকে ভর্তি নেওয়া হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। জানা গেছে, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটার ঘটনা ঘটে। এছাড়া কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষের জন্য বিএনপি ও জামায়াতের উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে। ওনারা গিয়ে বলছেন হাজব্যান্ডকে তার স্বামীকে না বলে যেন সে ভোট দেয়, স্বামীকে না বলে যেন ভোট দেয়। যখন এই কথা বলছে যে আমরা এই কথা বলবো কেন, তখন তারা তাদের স্বামীদেরকে ডেকে আনে এবং এইরকম একটা পরিস্থিতিতে তারা কেওয়াজ তৈরি করতে চেয়েছে। যখন আমাদের নেতাকর্মীরা এসছে, তখন তারা হঠাৎ করে, তারা পূর্ব প্রস্তুতি ছিল, তারা এসে লাঠি পড়াচ্ছে। ভাইও ছিল, আরও বেশ কয়েকজন ছিল। আমি চাচা করলাম, চাচা যেহেতু ছোটো বিষয় বাড়াবাড়ি করার দ্বারা ঢিসমিস করে দেয়। এর মধ্যে একজন আসিয়া একদম উশৃঙ্খল, এর মধ্যে লাঠি নিয়ে আসুক কোন পাতে যে এলোপাতি ওরা যে বের হয়ে আসলো লাঠি নিয়ে একদম এলোপাতি মার শুরু করে দিল। আর এখানে ইটের একটা বিদ্যা ছিল, ইট নিয়ে ইচ্ছে মতো ঢালা শুরু করলো। সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ.এম. রকিব হায়দার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি কঠোর অবস্থান নেয়। আজকে একটা যে ঘটনা, এটাই নির্বাচনী পরিবেশটাই নষ্ট করলো। তো আমাদের লালমনিরহাটে সেই এখন পর্যন্ত এই ঘটনা ঘটেনি, এই আজকেই প্রথমে এরকম একটা ঘটনা ঘটলো। তো আমার কথা হলো যে আমরা সম্পূর্ণ শতভাগ নিরপেক্ষভাবে আমরা এই ঘটনার তদন্ত করব। যার যতটুকু অপরাধ তার ততটুকু দায়িত্ব নিতে হবে। আপনারা জানেন যে আজকে খুব দ্রুত কিন্তু পুলিশ রেসপন্স করেছে এবং আমরাও চলে এসেছি। তো আমাদের একমাত্র দায়িত্ব এবং একমাত্র কাজ এখন আমাদের নির্বাচনী পরিবেশটা সুন্দর রাখা। জাস্ট হিজাব খোলা বা হিজাব কার মুখে আছে একটু খোলো তো, এই ঘটনা থেকে শুরু হয়ে এখানে ২-৩টা মোটরসাইকেল ভাঙচুর হলো। আবার বাড়ির ভিতরে কিছু ইট পাটকেল মারলো, বাড়ির ভিতরেও দেখলাম 2টা মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। এগুলো একটা সামান্য ঘটনা থেকে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে। আমরা অলরেডি পুলিশ সুপার মহোদয় এখানে আসছেন, আমরা আসছি। আমরা এটা সর্বোচ্চ আইনের যতটুকু করণীয় সেগুলো করার জন্য তদন্ত করে আমরা এটার ব্যবস্থা করব। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।